بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا سبحان সুন্দর সবিন সুন্দর সুন্দর পৃথিবী তার চাইতে বেশি সুন্দর দয়াল আমার নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর আরো পৃথিবী তার চাইতে বেশি সুন্দর মায়া আমার নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা بلغ بكماله كتهجد بجماله حسنت جميع خصاله صلى আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ আল্লাহর মালিক তুমি
চিনি আমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মহান রব্বুল কারীমের দরবারে শুকর জ্ঞাপন করি যে আমাদেরকে কোরআনের নাম যে মাহফিল করার জন্য আপনার এলাকার যুবক সমাজ আজকে দীর্ঘদিন ধরে কষ্ট করে মেহনত করে আপনাদের ধারে ধারে গিয়ে দাওয়াত দিয়া আজকে এই পর্যন্ত এসেছে। রব্বুল কারীমের দরবারে দোয়া করি যারা কষ্ট করে মেহনত করে মানুষদেরকে দ্বীনের কথাবার্তা শোনার যে ব্যবস্থা যে ভাইয়েরা করে দিয়েছে, টাকা দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, যে দিক দিয়ে কষ্ট করেছে, রব্বুল কারীম যেন সবার মেহনতগুলোকে কবুল সবাই বলি আমিন। আমিন আমিন। রব্বুল কারীম যেন কিয়ামতের ময়দানে এই যুবকদের মেহনত যেন রব্বুল কারীম যেন কবুল করেন সবাই বলি আমিন। আমিন। উপস্থিত সবার সভাপতি এবং আপনাদের সম্মানিত প্রবেশকারী পর্দাদের নাম বলে না, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল কারীম অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে হাদিসের বাণী পেশ করেছি। রব্বুল কারীম যদি তৌফিক দিয়ে কথা বলবো, যে কথা বলি আমাদের নিয়তে শোনার এবং বলার তৌফিক আল্লাহ দান করুন সবাই বলি আমিন। আমিন। রব্বুল কারীম আমাদেরকে ইবাদতের কথা বলেছেন। রব্বুল কারীম আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে কিসের জন্য? রব্বুল কারীমের গোলামি করার জন্য। রব্বুল কারীম অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়া পৃথিবীর জমিনে পাঠাইছে রব্বুল কারীমের গোলামি করার জন্য। কোরআন শরীফের মধ্যে রব্বুল কারীম অসংখ্য আয়াত দিয়া বান্দাদেরকে বুঝাইছে, বান্দা আমার ইবাদত করো, ওয়াকিমুস সালাত, নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও। রব্বুল কারীম বিভিন্ন দিক দিয়ে বান্দাদেরকে ইবাদতের হুকুম দিয়েছে, কিন্তু কোন জায়গার মধ্যে বলে নাই আমিও ইবাদত করি তোমরাও করো, এই কথা বলে নাই। আমিও করি তোমরাও করো। রব্বুল কারীম কিন্তু এক জায়গার মধ্যে ব্যতিক্রম। রব্বুল কারীম এক জায়গার মধ্যে বলেছে, রব্বুল কারীম এক জায়গার মধ্যে বলেছেন আমিও করি, আমার ফেরেশতারাও করে, তোমরাও করো। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল কারীম বলতেছেন দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপর দরুদ পড়ে। আমি এবং
সেই এনে তিনজন নবীর উপর দুরূদ পড়ে যা তুললে মা বলছে যদি যাই তুললে ভালো রব্বুল কারীম নিজের স্বয়ং দুরূদের কথা বলেছে রব্বুল কারীম স্বয়ং দুরূদ শরীফের কথা আমার নবীর উপর আমিও পড়ি ফেরেশতারাও পড়ে তোমরাও পড়ো এখানে দুইটা অর্থ হতে পারে এক নম্বর অর্থ হলো পৃথিবীর জমিনে আটেটা লোক আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ সৃষ্টি করেছি আবার এই সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সেরা পৃথিবীর জমিনে সবচাইতে দামি সবচাইতে বড় মর্যাদাবান আমার নবী সেজন্য স্বয়ং আমি আমার নবীর উপর আমি আল্লাহ দরুদ পড়ি সুবহানাল্লাহ বন্ধুগণ আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি কেমন দামি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন যারা ছিল তারা বলতো আমাদের নবী মুসার হাতে লাঠি ছিল এই লাঠি যখন মাটির মধ্যে পড়তো ওই লাঠি সাপ হয়ে যেত লাঠি যদি বন্ধা সাধারণ করলে ওই লাঠি দাঁড়ায় রাস্তা হয়ে যেত আমাদের নবীর কাছে বড় মর্যাদা ছিল আমাদের নবীর দামি তারা মনে করত ও দুনিয়ার মানুষে না আমরা বলি আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবী পৃথিবীর জমিনে পাঠাইছেন আমাদের নবী লাঠি যাত্রা হয় না আমাদের নবী আঙ্গুল দিয়ে ইশারা করলে ওই আকাশের সাত টুকরা হয়ে যায় বন্ধুগণ ঈসা আলাইহিস সালাম যারা তারা বলতো আমাদের নবী ও জীবন কোন বিধিনিলা করলে আমাদের নবী মক্কা মানুষদেরকে চিন্তা করতে পারত তারা বলতো এটা আমাদের নবীর মর্যাদা আমরা বলি না আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন তোমাদের নবী তো মুর্দা মানুষের চিন্তা করতো আর আমাদের নবী এমন একজন নবী আমাদের নবী তার কাছে জীবনের নদী গান ছিল না কোরআন ছিল না রূপ ছিল না এইরকম সংসার মানুষদেরকে এইরকম সংসার ব্যক্তিদেরকে আমার নবী জিন্দা করে রাখলো সুবহানাল্লাহ ও বন্ধুগণ আমার ভাইরা আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রেষ্ঠ দামি কেমন দামি স্বয়ং আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা আমার হাবিবের ফরজ পড়ো বা না পড়ো আমার কিছু বলতে চাই না আমি স্বয়ং আমি আল্লাহ আমি আমার হাবিবের ফরজ পড়ি সুবহানাল্লাহ ও বন্ধুগণ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নিজে দুরূদ পড়ে ফেরেশতারা করে কথা বলিয়ে দুনিয়ার মানুষদেরকে কথা বলায় তখন তুমি যদি খাঁটি ইমানদার যদি আমার দরবারে যদি বন্দা আসতে চাও আমার নবীর মহব্বত লাগবে আমার নবীর প্রেম লাগবে আমার নবীর আদর্শ লাগবে আমার নবীর প্রেম আমার নবীর আদর্শ আমার নবীর মহব্বত যদি তোমার মধ্যে যদি ঢোকে তাহলে বন্ধু তুমি আমার কাছে পরিপূর্ণ ইমানদার হয়ে তুমি আসবা আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে পদ্ধতি শিখাই দিয়েছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমার হাবিবের পদ্ধতি করি তোমরাও পড়ো তোমরা আমার হাবিবের পদ্ধতি করবা আমার হাবিবের প্রতি মহব্বত বাড়ি যাবে আমার হাবিবের প্রতি যখন মহব্বত বাড়ি যাবে আমার হাবিবের আদর্শ অনুসরণ করবে তোমাদের জন্য সহজ হয়ে যাবে সহজ হইলে ইমানদার হইতে আরো সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ বন্ধুগণ ও আমার ভাইরা আমার বন্ধুরা আমার বন্ধু বুঝাইতে চাইতেছিলাম রব্বুল কারীম
স্বয়ং আমার হাবিবের উপর দরুদ করি তোমরাও পড়ো তোমরা যদি পড়ো তাহলে তোমরাও দামি হইবা সুবহানাল্লাহ আরে নবীর উপর যদি আমরা দরুদ পড়ি আমাদের লাভ কি অবন্ধু আপনার এলাকার মধ্যে একজন ব্যক্তি সম্মানী আছে সবাই তারে সম্মান করে সবাই তারে ইজ্জত করে তার কাছে টাকা পয়সা সম্পদ আছে অবন্ধু বলেন দেখি একজন দামি মানুষকে একজন আসিয়া কানে কানে বলতেছে যে গোপন ভাবে ভাই অমুক ব্যক্তি আপনার গোপনে বলতেছে ভাই অমুক ব্যক্তি আপনার প্রশংসা করে আপনার প্রশংসা করে যেদিকে যায় সেদিকে আপনার কথা বলে অমুক ছেলে একটা সম্মানী মানুষের কাছে ওই ব্যক্তি গোপন ভাবে যদি মাত্রা আনলেন আমার দেশের নেতার কাছে গিয়ে যদি বলে ও নেতা মানুষের তোমার বেশি প্রশংসা করে হাতে গেলে তোমার কথা বলে বাজারে গেলে তোমার কথা বলে আচ্ছা নেতা আমার কথাটা হবে ওই ব্যক্তির প্রতি মহব্বত বাড়ি যাবে মহব্বত বাড়ি গিয়ে বলবে আল্লাহু আকবার আরে প্রশংসা করে তার কাছে দাঁড়িয়ে সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পৃথিবীর জমিনের মধ্যে কিছু ফেরেশতা আল্লাহ পাক তৈরি আছে রহমত নগরের মধ্যে কিয়ামত নজরুল করে সিরাজুল মধ্যে কিয়ামত নজরুল করে বাংলাদেশের আন আছে কান আছে যে আমার নজরুল নজরুল করে আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করেছে অবান্দার দুনিয়ার আমি ঠিক করেছি সারা আসরের মাঠে যখন কমলা তুমি আটকিয়ে যাইবা মুসিবতের মধ্যে বন্দাদের তুমি করবা যদি ওই ভাবে যে আমার নবীর খবর দিছে তোমার প্রতি যে মহব্বত বাড়ি গেছে ও আমার নবী তোমার এই কোনদিন বিপদের মধ্যে অবন্ধা হইতে দিবে না করতে দিবে না সুবহানাল্লাহ তাহলে অবন্ধুগণ ও আল্লাহর বান্দা রাসূলের উম্মতের দল নবীর উপরে দুরূদ পড়বে নবীর মহব্বত বাড়ি যাবে সেজন্য আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে বুঝাইছে আমার নবীর উপর দুরূদ পড়ো আমি নবী তোমরাও পড়ো নবীর গান হবে নবী মহব্বত করবে নবী ছাড়া পৃথিবীর জমিনে চলা যায় না নবী ছাড়া কবরের মধ্যে বরদাস্ত করা যায় না নবী ছাড়া বরদাস্ত সিয়ারের মধ্যে বরদাস্ত করা যাবে না সেই নবীকে সব জায়গার মধ্যে রাখবে সেই নবীকে মহব্বত বাড়াইতে হবে তাহলে ওই নবীর মহব্বত তুমি বেশি বেশি দূর করো সুবহানাল্লাহ মান সাল্লা আলাইয়া আশরান মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা আমার নবী আমার আল্লাহ বলেছেন মহব্বত বাড়বে আল্লাহ বলেছেন নবীকে পাওয়ার জন্য নবীর উপর দরুদ শরীফ পড়তে যেন আল্লাহ বলেছেন এখন আমার নবী বলেন ও উম্মতের দল তোমরা ব্যক্তি যদি আমার উপরে যদি একবার যদি দরুদ পড়ো মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা আমার নবী বলেন ও উম্মতের দল তুমি যদি আমার উপরে যদি একবার যদি দরুদ পড়ো আমার উপরে যদি একবার যদি দরুদ পড়ো আমার আল্লাহ তোমার উপর 10টা রহমত নাযিল করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কি বলছে দেখেন একবার নবীর উপরে দরুদ পড়লা একবার নবীর সালাম করলা আল্লাহ পাক খুশি
করিয়া অপরদা অপরদার করে আর কি মিস করে রহমত নামে করে দিবেন সুবহানাল্লাহ ঈশ্বরের কাছে পর্দার করে দুরূদ শরীফ এই শব্দটা বলে থেকে আমরা পাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 বন্দা যখন অবন্ধ দুরূদ শরীফ যখন করে এই দুরূদ শরীফ চর্চা আপনি যখন বন্ধু বাহির করছেন মুখ দিয়া এই দুরূদ শরীফ মুখ দিয়ে যখন বাহির করছে এই দুরূদ শরীফ এটা বলে আসমানের দিকে বলে বন্ধু চলে যায় আসমানের দিকে গিয়া আসমানওয়ালাকে বলে অমুক দেশে অমুক দুরূদ শরীফ করছে অবন্ধু একবার বলে উত্তর দিকে চলে যায় একবার বলে দক্ষিণে চলে যায় একবার বলে পূর্ব দিকে চলে যায় অমুক দেশে অমুকে আমার খাঁটি করে দুরূদ পড়েছেন সুবহানাল্লাহ অবন্ধু বলে এই দুরূদ শরীফের যখন বলে এই শব্দটা বলিয়া বান্দারে চতুর্দিকে যখন বলে আওয়াজ করে ওই আসমান ওয়ালা করে ওই ব্যক্তির জন্য বলে আল্লাহ দরবারে দোয়া শুরু করে সুবহানাল্লাহ ও বন্ধুরে রহমত নামক এই মসজিদের মধ্যে বসে যদি বান্দা নিয়ে পার দুরূদ শরীফ যদি বান্দা শুনে পড়ো দুরূদ শরীফ বান্দা যদি তোমার জবান থেকে পানি দিছে আসমান ওয়ালা তোমার জন্য বান্দা দোয়া শুরু করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিস আমরা নাই কোরআন পড়াই যারা আমার হাবিবুল কুরআন শরীফ পড়ে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়লে একটা বড় নাকি আল্লাহ তাআলা রহমত নাযিল করে এক দুই নম্বর মধ্যে ধরলে দুরূদ শরীফ পড়লে ওই ফেরেশতারা বান্দার জন্য দোয়া করে সুবহানাল্লাহ ফেরেশতারা যদি বান্দার জন্য যদি বন্ধু দোয়া করে ফেরেশতারা গুনাহ করে ফেরেশতারা গুনাহ করে না ফেরেশতারা গুনাহ করে ও বন্ধুরে ফেরেশতারা গুনাহ ফেরেশতারা যদি আল্লাহ দরবারে যদি বন্ধু দোয়া করে ও আল্লাহ মুখে ছেড়ে আমার নবীর মধ্যে দুর্বল ছেড়ে আল্লাহ তুমি মাফ করে দাও না আল্লাহ তুমি রহমত নাযিল করো না আল্লাহর সাথে কবুল করে সুবহানাল্লাহ আমাদের বন্ধুগণ দুরূদ শরীফ পড়ে ফেরেশতা করে সুবহানাল্লাহ ও বন্ধুগণ আমার ভাইরা ও আল্লাহর বান্দা রাসূলের মুবারক ওরা ব্যক্তি যদি দুরূদ শরীফ পড়ে এদের সাথে বিয়ে আসবে আল্লাহ বলেন তার বন্ধ করিবে সুবহানাল্লাহ বন্ধু আমি তো প্রতিদিন দুরূদ শরীফ পড়ি আমি প্রতিদিন দুরূদ শরীফ পড়ি আমি তো ওই আগে কথা আসি না আমার দরজা বন্ধ হচ্ছে না আমার সফল হচ্ছে না না বন্ধু রে এই দুনিয়ায় যত নাম দিনের একটা হায়াত দুনিয়ার একটা এক মিনিট অথবা 10 মিনিটের একটা হায়াত ও বন্ধুরে আজকে আমি তোমায়া হইতে পারে এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে আলোচনা আমার জীবনের শেষ আলোচনা ও বন্ধু তুমি দুনিয়ার সম্মান দুনিয়ার মহত্ব দুনিয়ার টাকা দুনিয়ার সম্মান জন্য তুমি পাগল হয়ে গেছো ও বন্ধু কিছু নয় চোখ যেদিন বন্ধ হয়ে যাবে চোখ দুটো যখন বন্ধু বন্ধ হয়ে যাবে সেদিন বান্দা তুমি যে দুনিয়ার মধ্যে দুরূদ শরীফ পড়ছিলা ও
এটার মাথা বন্ধা তুমি চোখ বন্ধা হয়ে রাখবা সুবহানাল্লাহ। ও বন্ধু কেমন করে কথা করো, কেমন করে ঘুমাও তুমি, ফজর কাসার পরে এমন তো হতে পারে জোহরে জানাজা। ও বন্ধু তুমি ঘুমাও, তুমি দুনিয়ার মহব্বত, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সম্মান সবসময় 24 ঘন্টা তুমি এগুলা নিয়ে তুমি করতেছো। অবন্ধা তুমি যে ফজরের নামাজ পড়িয়া, আমার আশার নামাজ পড়িয়া ঘুমাইতেছো বন্ধুরে, আশেপাশে খবর নিয়ে দেখো না কত মানুষ ঘুমাইছে আর ঘুম থেকে ওঠে না। সেজন্য বন্ধুগণ, যে ব্যক্তি আমার নবীর ফরমান দুরূদ পড়ে, আল্লাহ বলে তার করুণায় বলে মর্তবা বলে বাড়াইয়া দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শরীরের মধ্যে আছে যে কোন ব্যক্তি যদি বলে আমার নবীর উপর যদি দুরূদ পড়ে, আল্লাহ বলে করুণা বলে 10টা গুনাহ বলে মাফ করে দিবেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধু শরীর বলে আল্লাহ যদি রহমত নাযিল করি, আল্লাহ তোমার শরীরে যদি পাক করে, আমার ফেরেশতারা মেডিসিন দিয়ে তোমার শরীরে ফ্রেশ করে, মেডিসিন মানে দোয়া, ফেরেশতারা দোয়া করতেছে, আবার আল্লাহ বান্দা তোমার দরজা সম্মান বাড়াই দিতেছে, বান্দা তোমার শরীরের মধ্যে তোমার গুনাহ করে এই পুরুষ শরীরের কারণে রব্বকে নিয়ে মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ। এটা হলো আমার আল্লাহর বেশি, আমার আল্লাহ পদ্ধতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুগণ ও আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পড়ে সকালে বিকালে, কিয়ামতের দিন যদি মা বলবে আমার সিনেমা, মা বলবে আমার কোনো দুনিয়ার মধ্যে সন্তান ছিল না, বাবা বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, বাবা স্ত্রী বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো স্বামী ছিল না, ভাই বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই ছিল না, একজন থেকে আরেকজন সাথে বন্ধু হারাইয়া বেড়াবে, এই মুহূর্তে প্রতি মুহূর্তে আমার নবী বলে এই উম্মতের জন্য বলে সুপারিশ করিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, ও আমার ভাইরা, তাহলে বন্ধু কিয়ামতের ময়দানে যদি বন্ধু নবীর সুপারিশ যদি বন্ধা পেতে চান, নবীর সুপারিশ ছাড়া বন্ধা খবরে কাজ হবে না, হবে? ও বন্ধুরে, নবী অবস্থা নবী ছাড়া খবরের মধ্যে খবরে কাজ মা হাজার রাজুল, এই ব্যক্তিটাকে এই ছবিটাকে হামালা থেকে আমি মুসলিম নাম ফেরেশতার নাম, ওই নবীর মহব্বত দুনিয়ার মধ্যে আপনি ঢোকান নাই, নবীর উপরে দুরূদ পড়েন নাই, নবীর সালাম দেন নাই, নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢোকেন নাই, খবরের মধ্যে গেলে ওই নবীর বন্ধু তুমি কেমনে চিনবা, ওই নবীর বন্ধু কেমনে চিনবা? সেজন্য বন্ধুদের খবরের মধ্যে যদি বন্ধু পেতে হয়, ওই ফুলসিরাতের পারে যদি বন্ধু পেতে হয়, আসলে ময়দানে যদি নবীর সুপারিশ যদি পেতে হয়, তাহলে বন্ধু সকাল আর বিকালে নবীর উপর বন্ধু দুরূদ পড়া সুবহানাল্লাহ। শরীফের মধ্যে আছে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যেই ব্যক্তি আমার উপরে সবচাইতে বেশি দুরূদ শরীফ পড়ে, সবচাইতে বেশি দুরূদ শরীফ পড়ে, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি সুপারিশ করার ব্যাপারে হকদার সবচাইতে বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, শরীফের মধ্যে আছে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাংলা জমিন থেকে, ইন্ডিয়া জমিন থেকে, পাকিস্তান জমিন থেকে যদি আমার বন্ধা যদি দুরূদ হাদিয়া পাঠায়, সালাম যদি হাদিয়া পাঠায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই দুরূদের হাদিয়াগুলো
আমার দরবারে আল্লাহ পৌঁছাইয়া দে সুবহানাল্লাহ। আর উম্মত যদি আমি আমার দরবার পাশে যদি আসিয়া সালাম দে দুরূদ পড়ে আমি নবীর খালে শুনি উত্তর দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনি রাহমাতুল্লাহি আলাইহি কথা লাগে শেখ শুনি রাহমাতুল্লাহি আলাইহি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে গেছে হযে সুত্র মাসুম বাদশা সুরসলে বলে বলে দিয়া অবশ্যই দুরূদ পড়তে পারে দুরূদ পড়ে এখন তারা আল্লাহু আকবার যখন তওয়াব করতেছে তখন তারা ওইটা দুরূদ পড়ে আর নতুবা পড়ে না। শেখ শিখলি রহমাতুল্লাহি আলাইহি ওই সূরা বাচ্চা কানে কানে বলতেছে ও বাবু তুমি কি অন্য দোয়া কি আর জানো না? এখানে কোন জায়গার মধ্যে কোন দোয়া পড়তে হয় এটা নির্দিষ্ট আছে বলে কি তোমরা শিখো নাই? ওই সূরা বাচ্চা বলে ওগুলো আমি সব দোয়া জানি কিন্তু পুরুষ শরীফের মধ্যে আমি মজা পাইছি এই মজা আমি সাথে রাখি না। তুমি বলে তাহলে তুমি কি মজা পাইছো পুরুষ শরীফের মধ্যে? ওই সূরা বাচ্চা বলতেছেন হুজুর শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন হুজুর আমি এখন আমার বাবা আমার বাড়ি হলো ইরাকে। কোথায়? ইরাকে। আমি আস্তে আস্তে বক্তাদের জমিন করতে আসলাম। গভীর রাত হয়ে গেছে। এই গভীর রাতে আমার বাবার শরীরের মধ্যে জ্বর আসছে কি আছে? জ্বর এমন ভাবে জ্বর আসছে আমার বাবা ওই জ্বরে দুনিয়া থেকে চলে গেছে। হুজুর আমি মুসিবতের মধ্যে পড়ে গেলাম। এক মুসিবত হলো আমার বাবা মারা গেছে বিদেশে। আমার পাশে কেউ নাই। এক মুসিবত। দ্বিতীয় নম্বর মুসিবত হলো আমার বাবা যখন মারা গেছে আমার বাবার চেহারাটা মুহূর্তের মধ্যে বিগড়ে গেছে, অন্যরকম হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। ও বন্ধু আমার ভাইরা শেখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি আর বলতেছে তারপরে কি হইছে? ওই সূরা বাদশা বলতেছে আমি এদের কথা শুনুন। তাই করে দিলাম আমি আমার বাবার কাউকে দেখাইতে পারতেছি না। আমার বাবার চেহারা নাই, অন্যরকম হয়ে গেছে। আমি দেখলাম চিন্তায় এখন কি করবো? আমি চিন্তায় করতে করতে হঠাৎ করে আমার চুলের মধ্যে চলে আসলো। আমি ঘুমের মধ্যে পড়ে গেলাম। আমার ঘুমের মধ্যে আমি মাথা রাখিয়া আমি যখন ঘুমাইতেছিলাম আমার চোখের মধ্যে ঘুম এসে গেছে। হঠাৎ করে দেখি একজন সাদা দাড়িওয়ালা মানুষ আমার সামনে উপস্থিত। আমার বাবার চেহারার মধ্যে হাত বুলাইতেছে সুবহানাল্লাহ। আমার বাবার চেহারার মধ্যে যখন হাত বুলাইয়া দিছে সাথে সাথে আমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেছে সুবহানাল্লাহ। আমি আল্লাহু আকবার এই ব্যক্তির পায়ের মধ্যে আমি বলে ফেললাম ও বাবা এই মুসিবতের সময় আপনি কে? আমাকে মুসিবত থেকে উদ্ধার করার জন্য এসেছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উম্মত রে আমার এক সিনেমা নামাজ মেকালি নামে আমার সংসারের মধ্যে নামাজ আছে সুবহানাল্লাহ। কালিমার মধ্যে আছে আমার নাম, নামাজের মধ্যে আমার নাম। আমার নাম না নিলে নাজাম পাই না, আমার নাম না নিলে একামত হয় না, আমার নাম না নিলে কালিমা হয় না সুবহানাল্লাহ। আমার তরিকা যদি বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না, আমার তরিকা বাদ দিয়ে তুমি সংসার করা গুজারা করো সব কিছু ব্যর্থ। আমি বললাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ। হুজুর এত রাতে আমার বাবাকে আপনাদের জন্য মারা গেছে এই খবর আপনারা কে দিছে? আল্লাহু আকবার বলে ও উম্মতের দল
আমার বাবা আমি হাবিবুর করে 200 বার দুরূদ শরীফ পড়তে সুবহানাল্লাহ আমার বাবা দুরূদ শরীফের ফজিলত আমার কাছে যায় না আই আমার উম্মতের মুসিবতের সময় আমি আমার উম্মতকে মুসিবত থেকে উদ্ধার করার জন্য চলে এসেছি সুবহানাল্লাহ আমাদের বন্ধুগণ ও আল্লাহ বান্দা রাসূলের উম্মতগণ আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দুরূদ শরীফ পড়িলেন আমার নবী দুনিয়ার মধ্যে যদি কোনো শুনে আসে তাহলে ওই অন্ধকার কবরে যে অন্ধকার কবরে বন্দার কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কোনো দরজা নাই, জানালা নাই, ও বন্ধু কোনো ভাই নাই, বন্ধু নাই, ওই মুসিবতের মধ্যে পড়লে আমার নবী বসে থাকবে না, উম্মতের দয়ায় আমার নবী চলে আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ও বন্ধু আমার ভাইরা সেই নবীর উপর দুরূদ পড়লে লাভ আছে কি আছে না নাই? আছে। তাহলে দুরূদ শরীফ পড়ব কি পড়ব না? পড়ব। ও বন্ধুগণ দুরূদ শরীফের মধ্যে আসলে কোন ব্যক্তি যদি বলে আল্লাহুম্মা আনজিলনি মুবারাকান মুতাওয়াবা ইন্নাকা ইয়াউমাল কিয়ামাহ, উম্মত যদি এই দুরূদ শরীফটা যদি পড়ে, উম্মত যদি এই দুরূদ শরীফটা যদি পড়ে, আমার কবরের মধ্যে আমার সুপারিশ ওই ব্যক্তির উপর ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার তাহলে দুরূদ শরীফ আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক জান্নাত বলে পাঁচ কইছিলাম না কই জোরে হইলে থাকি যাম আগ্রসর শরীফ বলে বসে আছে Secara kini kita সুবহানাল্লাহ। কইছে দিন মানুষ আসলে দিন মানুষ দেখাছি যাবে কুরআন দেখাছি ওয়াহাফিজুল লিসান মুকরিমুল জায়ান ও বন্ধুগণ একটা আগে দুনো লেখা দেখো না দুনো যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআনের ভালোবাসে, কোরআনের মহব্বত করে, বান্দা ওই ব্যক্তির জন্য বলে জান্নাত বলতি আগ্রসর শরীফ করে ভূগোল ভাজন বলে বসে আছে সুবহানাল্লাহ। কোরআনের যে ভালোবাসে, কোরআনের যে মহব্বত করে, কোরআনের যে ভূগোলে আল্লাহর জান্নাত বলে তাকে ভূগোল ভাজন বসে থাকে সুবহানাল্লাহ। কোরআন পড়ি পড়িনি কোরআন পড়তেই জানি না, বন্ধু কোরআন পড়তে জানি না, ঘরের মধ্যে কোরআন আছে, ও বন্ধু আমার ভাইরা ঘরের মধ্যে কোরআন আছে, আপু কোরআন যদি মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যদি কখন যদি পড়ায়, ও বাবা কোরআন শরীফ মাসের মধ্যে আছে, কোথায় আছে, ওই যে মাসার উপরে আছে, বড়দের জানতে হবে, কেন জানতে হবে, বড়দের শব্দ দিলে যে বর্তমানে হবে নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআন যেই ঘরের মধ্যে প্রতিদিন তেলাওয়াত হয় না, এখন আমার ঘরের মধ্যে বন্ধু সকালবেলায় অবন্ধা সিনেমার আওয়াজ শোনা যায়, স্টার জলসার আওয়াজ শোনা যায়, অবন্ধা টেলিভিশনের আওয়াজ শোনা যায়, আমার থেকে বন্ধা ক্যামেরার খবর না দেখলে ঘুম আসে না, বন্ধুরে টিভির খবর না শুনলে ঘুম আসে না, স্টার জলসা না দেখলে বন্ধু ঘুম আসে না। ও বন্ধুদের তোমার তাদের মধ্যে কোরআন তেলাওয়াত চালু করো নাই, সদর করে দিয়া সূরা তেলাওয়াত করো নাই, আমি করে দিয়া সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত প্রচার করো নাই, শুরু করো নাই। বান্দা আগান টাকা যদি ইনকাম করো, লক্ষ লক্ষ টাকা যদি বান্দা কামাই করো, তোমার ঘরের মধ্যে কেমনে বরকত আসবে? আমার নবী সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মেয়েরা ছিল অনেকগুলো, ও বন্ধুগণ মেয়েরা জিজ্ঞেস করছে আপনার আমাদের জন্য দুনিয়ার মধ্যে কিছু রাখিতেন নাই, আমাদের জন্য কি রাখি গেছেন? সম্পদ তো নাই, টাকা পয়সা তো নাই, কি রাখি গেছেন? ওরা তো ওসমানে বলে ও আমার পরিবার টুকরা মেয়েরা, আমি দুনিয়ার মধ্যে কিছু রাখতে চাই, কিছু রাখতে পারতেছি না, তবে কিন্তু
আমার নবীর একটা আমল তোমাদেরকে দিয়ে যাচ্ছি, তোমরা যদি আমলটা করো আমার নবীর ওয়াদা জীবনগুলোতে তোমরা অভাবের মধ্যে পড়বে না, তোমার বাড়ির মধ্যে কোনোদিন অভাব আসবে না। সুবহানাল্লাহ। আমলটা কি? সেই বাড়ির মধ্যে নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত হয়। ও বন্ধুরে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রহমত নাযিল করে, অভাব কোনোদিন থাকে না। সুবহানাল্লাহ। তুমি দরজা বন্ধ করে রাখছো, যেই দরজা দিয়ে বন্ধ রহমত আসবে, সেই দরজা দিয়ে বন্ধ তোমার ঘরের মধ্যে বরকত আসবে। তুমি তো দরজা বন্ধ করে দিছো, অবান্দা তোমার ঘরের মধ্যে বন্ধু কেমনে আল্লাহু আকবার কেমনে আসবে বন্ধু বলেন না। সেজন্য মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া আর না হুজুর আছে, দর্শক আছে, শিখে একটু একা একা শিখে সন্তানের কাছ থেকে শিখে সূরা ওয়াকিয়া আজকে থেকে তেলাওয়াত করা শুরু করে। আমি কাগজ দিয়ে আপনারা গ্যারান্টি দিলাম, আল্লাহর কসম করে বললাম, অভাব আসবে না। আপনি নবীর কাগজ ধরেন না, দুনিয়ার কাগজের কিছু করে খা, দুনিয়ার টাকার কিছু করে খা, নবী হিসেবে কাগজ ধরেন, আবার আসবে না। সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুগণ, আজকে আমার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, কোরআন নাই, কোরআন না থাকার কারণে অভাব আমারে ছাড়ে না। সেজন্য বুঝাইতে চাইতেছিলাম, যেই ঘরের মধ্যে আর কোরআন তেলাওয়াত হবে, সেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের মহব্বত করবে, ওই ব্যক্তি আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর জন্য তাকে ফুঁকে দেওয়ার জন্য অতি আগ্রহের সহিত বসে আছে। সুবহানাল্লাহ। কোরআন পড়তে জানি না কি কইছে, সন্তানের তো কোরআন পড়াইতে পারি, সন্তানের তো বক্তব্য পড়াইতে পারি, সন্তানের তো নুরানিতে বক্তব্য পড়াইতে পারি না। এরপরে দ্বিতীয় নম্বর, এক নম্বর হলো যে ব্যক্তি কোরআনের মহব্বত করে আল্লাহর জন্য তার জন্য অতি আগ্রহের সহিত বসে আছে। দুই নম্বর হলো মুহাফিজুল লিসান, যে ব্যক্তি নিজের জবানের হেফাজত করে, নিজের জবানে অবন্ধান ভুল করে আল্লাহর জান্নাত বলে তার জন্য অতি আগ্রহের সহিত তাকে নেওয়ার জন্য বসে আছে। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, জবান আমরা হেফাজত করছি। আমার নবী স্পষ্ট ভাষায় বলেছেন, ও উম্মতের দল, দুইটা জিনিস যদি তোমরা আমাদের আমানত দিতে পারো, দুইটা জিনিস, দুইটা আমি নবী তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এক নম্বর জবান, দুই নম্বর নিজের শরম জায়গা, যেইখানে সেইখানে ব্যবহার করা যাবে না। এই জবান দিয়ে এমন কথা বলা যাবে না যে কথা বলার দ্বারাই গুনাহ হয়, যে কথা বলার দ্বারাই বান্দা আযাব হয়। আল্লাহ গুনাহকে এই ধরনের শব্দ বন্ধু ব্যবহার করা যাবে না। তাহলে বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও আল্লাহর বান্দা রাসূলের উম্মতের দল, বুঝাইতে চাইতেছিলাম এই জবানকে হেফাজত করো। এখন তো আমরা বিপদ না করিলে আমাদের ফেরত মাফ করা হয় না, আরেকজন শেখায়ত না করলে ফেরত করা হয় না। অবন্ধা সাহেব দোকানে বসলে না বসলে বান্দা আমার ফেরত করে না। ও আল্লাহর বান্দা রাসূলের উম্মতের দল, ও দুনিয়ার মানুষ, বুঝাইতে চাইতেছিলাম যে ব্যক্তি আল্লাহু আকবার নিজের জবানের হেফাজত করবে, অযথা কথাবার্তা থেকে, গীবত থেকে, শেখায়ত থেকে, আল্লাহর জান্নাত তার জন্য অতি আগ্রহের সহিত বলে বসে আছে। সুবহানাল্লাহ। এরপরে উদাত্ত ব্যক্তিদেরকে যারা খাবারের ব্যবস্থা করে, উদাত্ত ব্যক্তিদেরকে যারা খাবারের ব্যবস্থা করে, আল্লাহ পাকের জান্নাত বলে অতি আগ্রহের সহিত বলে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনারে তৌফিক দিয়েছে, আপনার বাড়ির মধ্যে বন্ধা মাছ তরকারি, মাছ খাইতে খানা খাইতেছেন, আপনার অনেক প্রতিবেশী আছে, এক আইটেম দিয়ে খানা খাবার বন্ধা সুযোগ নাই, তৌফিক নাই, সম্ভব নাই। ও বন্ধুরে, এমন মহিলারে বলে আমার আল্লাহ বলল যে বান্দা আকরিদুল্লাহ করাদান হাসানা, বান্দা
বল্লা বলে বলবা যে আল্লাহ আপনি আমার কবে উপবাসীরা আপনি আমার কবে না খাইয়াছিলা আল্লাহ বলবে যে বান্দা তোমার বাড়ির মধ্যে 10 রকমের 10 আইটেমের খানা পাকাইছিলা তোমার প্রতিবেশী আপনার বাড়ির মধ্যে এক আইটেমের ছিল না ছোট বাচ্চাগুলো কাঁদে ছিল খাবার জন্য তুমি পুষ্কর নিলা না যদি তুমি পুষ্কর যদি তুমি নিতা ওই খাবারগুলো আমি আল্লাহর কাছে চলে আসতো সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ যারা এরকম ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার ব্যবস্থা করে আল্লাহ বলে অবন্দা ওই ব্যক্তিগুলোকে বলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলে তাদের তো এইরকম জান্নাতের খাবারের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ। তাহলে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দিলে কে খুশি হয়? আল্লাহ। কে খুশি হয়? ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দিলে কে খুশি হয়? আল্লাহ। আপনি 10 আইটেমের খাবার দিয়ে রান্না করতেছেন, তুমি কি খবর দিছেন? আল্লাহ তোমার মাথার কোনো সুযোগ আছে? আমি শরীরের মধ্যে আছে, আল্লাহ তোমার সম্মান দিছে, আল্লাহ তোমার তৌফিক দিছে রে, তুমি গরুর গোশত খাইছো, কি খাইছো? তোমার গরুর গোশত গ্রাম দাও, তোমার প্রতিবেশী নাকের মধ্যে যারা না খায়, এইভাবে তুমি গরুর গোশত খাও। যদি গ্রাম যায়, ওই গোশতের মধ্যে একটু শুকনা বেশি করে দাও, তরকারি বেশি করে দাও, সেই জন্য খাইতে পারে। আর যদি দেওয়ার যদি ইচ্ছা না থাকে, এমন ভাবে খাও সেই জন্য খাওয়ার না হয়, কেননা তার বাড়ির মধ্যে বছরে একবার গরুর গোশত খাওয়ায় না, সেই যদি গ্রাম যদি পাই মনের মধ্যে কষ্ট আসবে, আল্লাহ আমারে টাকা দেয় না যে আমি গরুর গোশত সন্তানদেরকে খাওয়াইতে পারতেছি না, অবকরের মধ্যে গরুর গোশত খাওয়াইছে গ্রাম আসতেছে, মনের মধ্যে কষ্ট আসবে দেই। আমার নবী কিভাবে তরিকা শিখাই দিছে সুবহানাল্লাহ। তোমার থেকে যদি দেওয়ার ইচ্ছা না থাকলে, দেওয়ার ইচ্ছা যদি না থাকলে কি করো? এমন ভাবে পাবো যেন ওই বাড়ির কোনো খায়। যদি খবর দেওয়ার যদি ইচ্ছা থাকে, একটু শুকনো বেশি করে দাও, আর বাড়ির বাচ্চাদের একটু সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার ভাইয়ারা, সেজন্য বলতে চাইতেছিলাম যে ব্যক্তিগুলো ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দান করে আল্লাহ পাকের জান্নাত বলে, ওই ব্যক্তির জন্য বসি আগ্রসনী করে বসি থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ নম্বর হলো যারা বস্ত্রহীনরে বস্ত্র দান করে, যারা বস্ত্রহীনরে বস্ত্র দান করে। ও বন্ধু, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আপনার তৌফিক দিয়েছে যে আপনার বাড়ির মধ্যে 10 জোড়া কাপড় আছে, 10 জোড়া কি আছে? কাপড় আছে। ও বন্ধু, কত মানুষ আছে আল্লাহু আকবার, 1 জোড়া কাপড় সারা দিন পরে, সারা মাস পরে আছে কি আছে নাই? ও বন্ধু, এই সামনে আসতেছে শীতকাল, এই শীতকালে আপনি দেখেন না তুমি যদি দুনিয়ার মধ্যে যদি একটা কাপড় সারা মানুষের যদি কাপড়ের যদি ব্যবস্থা করি যায়, আপনি মানুষের যদি একটা কাপড়ের ব্যবস্থা করে যায়, আমার নবী ঘোষণা করেছেন আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে 1 জোড়া কাপড়ের ব্যবস্থা করে গেছে সুবহানাল্লাহ। তোমারে বলেছিলাম আল্লাহ তো জান্নাত এটা একটা পুরা ময়দান রাখি দিয়েছে। কি ময়দান? যার যার জান্নাত তার জন্য পুরা ময়দান। কইছিলাম না কই যুগলে মাগরি বড়টা থাকি যাব কথা শেনা দেখছেন না শেনা এটা তো সুরা আগে দিছি
লোকেরা থাকতে আসছে সেরা বড্ডি বেঁচে অনেকে ক্যান্সার সম্পর্কে আল্লাহ বলতে পছন্দ করি এই গজারের আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল কিছু তৈরি করছি আপনি বস্তানিকে যদি অসহায় মানুষদেরকে যদি বন্ধু দান করেন ওই খোলা মাঠের মধ্যে আপনার জন্য রব্ব করিবে 100 জোড়া কাপড়ের ব্যবস্থা করে রাখবে সুবহানাল্লাহ। এক জোড়া যদি না দেন তাহলে কি করবো? ও বন্ধুগণ আমার ভাইয়ারা, সেজন্য সামনে শিশু আসতেছে, ও প্রতিবেশী কে কে আসে দেখবেন, কার বাড়ির মধ্যে কম্বল নাই, কার বাড়ির মধ্যে বন্ধু শীতের পোশাক নাই, কোন মানুষের কাছে বন্ধা শীতকালের কাপড় নাই, খবর নিয়ে নিয়ে বন্ধু আপনার বাড়ির মধ্যে অনেকগুলো তো মাছ আছে দিয়ে দিবেন।